কোচবিহার সহ অন্যান্য জেলা যখন এসআইআর নিয়ে উত্তাল, ঠিক সেই সময় বিপুল সংখ্যক বাংলাদেশি গ্রেফতার জলপাইগুড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, ভোটের মুখে নর্থ ইস্ট ট্রেন থেকে আরপিএফ এর হাতে আটক হয়েছে 14 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হয়েছে জাল আধার, প্যান কার্ড সহ বাংলাদেশি টাকা ও মোবাইল। ধৃতরা সকলে বাংলাদেশের বাগেরহাট জেলার ফকির বাড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা সহ শিশুও রয়েছে। মোট 14 জনকে আটক করা হয়েছে। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা যে ছবি দেখছেন, বাংলাদেশি আটক নিয়ে কিন্তু আবারও উত্তাল একদম বলা যায় রাজ্য থেকে দেশ। সেখানে কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এবং তার আগেই কিন্তু 14 জন বাংলাদেশি আটক, এমনটাই কিন্তু খবর আসছে। মালদা, কোচবিহার সহ অন্যান্য জেলায় এই সময় যখন এসআইআর নিয়ে উত্তাল, সেই সময় জলপাইগুড়ি থেকে বাংলাদেশিদের আটক করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। আমরা জানতে চাইবো উজ্জ্বল, তোমার কাছে যে এই ভোটের মুখে, অর্থাৎ বিধানসভা ভোট নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি উত্তাল, তারই মধ্যে জলপাইগুড়ি থেকে এতজন বাংলাদেশি আটক হলো, কিভাবে হলো এবং এর পিছনে কি কারণ থাকতে পারে, কি মনে করছে পুলিশ প্রশাসন? না দেখো, যেটা আমরা গতকাল সন্ধ্যেবেলা যেটা আমরা জানতে পারলাম, যে জলপাইগুড়ি রোড স্টেশন যেটাকে বলা হয়, যেখান থেকে আসাম থেকে দিল্লিগামী যে ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস, যেটা মূলত আগরতলা থেকে ছেড়ে আসে, ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে, সেখান থেকে কিন্তু এই যে যারা বাংলাদেশি 14 জন রয়েছে শিশু সমেত, তারা বোর্ডিং করে, মানে তারা যাত্রা যাতে শুরু করে, যাতে গন্তব্য স্বাভাবিকভাবে হয় দিল্লি। কেন এর আগেও আমরা দেখেছি তারা ত্রিপুরার একটি জায়গা আছে নারায়ণগঞ্জ বলে, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান দিয়ে তারা প্রবেশ করে অবৈধভাবে, এবং সেখান থেকে তারা তাদের নির্ধারিত রুটে উত্তর পূর্ব ভারত হয়ে, জলপাইগুড়ি উত্তরবঙ্গ হয়ে, বিহার হয়ে তারা দিল্লি পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা ভারতের জনসমুদ্রে মিশে যায়। ঠিক এদের এই একই পরিকল্পনা ছিল, যেভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এসে থাকে। গতকাল একটি বিশেষ ইনফরমেশন ছিল রেল দপ্তরের কাছে, যে এই ধরনের একটি দল হয়তো নর্থ ইস্ট এক্সপ্রেস বা অন্যান্য কোনো আসাম দিল্লিগামী ট্রেনে তারা রওনা হয়েছে। সেভাবে তাদের একটা প্রত্যেকটা ট্রেনের উপরে রেল দপ্তর, রেল পুলিশ এবং জিআরপি তারা নজরদারি চালাচ্ছিল। সেখানে ডাউন নর্থ ইস্ট এক্সপ্রেস, যেটা দিল্লিগামী ট্রেন, সেখানের একটি জেনারেল কম্পার্টমেন্টে তল্লাশি করার সময় এদের সন্দেহ হয় এবং এদের জিজ্ঞাসাবাদ করার পরে থেকে এদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথি পাওয়া যায় এবং এরা নিজেরা স্বীকার করে যে তারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছিল এবং তাদের গন্তব্যস্থল ছিল দিল্লি। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি উজ্জ্বল হোর। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে একেবারে এই যে বাংলাদেশি যে একটি দলকে আটক করেছে পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে ভারতের যে জনগণ, তাদের মধ্যে মিশে যাওয়ার যে পূর্ব পরিকল্পনা, সেই নিয়েই এসেছিল। তবে তার আগেই খবর পেয়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং তারাই কিন্তু একেবারে আটক করে তাদের। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন, ইলেকশনের সময় নাকা চেকিং এর সময় আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে কিছু সাসপেক্টেড লোককে ডিটেন করি। তাদের আধার কার্ড চেক করার সময় আমাদের মনে হয় এটা ফেক আধার কার্ড, তাদের নামের সাথে কোনো মিলছে না। তখন আমরা 14 জন পুরুষ, মহিলা, বাচ্চা সমেত জলপাইগুড়ি রোড স্টেশনে ডিটেন নামানোর পরে আমরা আরপিও অফিসে নিয়ে আসি। ইন্টারভিউশনের পরে জানা যায় এনারা সব বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিল কাজের তাগিদে। কোথায় যাচ্ছিল এটা দিল্লি যাচ্ছিল। দিল্লি কোথা থেকে উঠেছিল? দিল্লি থেকে জম্মু কাশ্মীর যাবে। ট্রেনে উঠেছিল কোথা থেকে? কামাখ্যা। কোন ট্রেনে যাচ্ছিল? নর্থ ইস্ট। দিল্লি থেকে জম্মুতে যাওয়ার কথা। হ্যাঁ, দিল্লি থেকে জম্মু। স্যার, এটা কি রোহিঙ্গা বলে মনে হচ্ছে? না, এটা আমি বলতে পারবো না, এটা ফার্দার ইন্টারভিউশন। বাংলাদেশ। এদের কাছ থেকে কি উদ্ধার হয়েছে? ফেক আধার কার্ড, কিছু মোবাইল, একটা কারেন্সিও দেখলাম, মালয়েশিয়ার কারেন্সি।